ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মেগামাইন্ডস লার্নিং থেকে আয়োজিত আজকের এই ইভেন্টে আপনাদের সবাইকে স্বাগতম। কিছুদিন আগেও আমাদের একটা ইভেন্ট হয়েছিল, আর আপনাদের সবার একটা ডিমান্ড ছিল যে ফ্রন্ট এন্ড ডেভেলপারদেরকে নিয়ে কোনো সেমিনার কেন হয় না। আমরা আলহামদুলিল্লাহ ফাইনালি একটা অ্যারেঞ্জ করতে পেরেছি। আজকের ইভেন্টটা যেহেতু মূলত ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে, তো প্রথমে একটা ছোট সার্ভে করে ফেলি। আপনাদের মধ্যে এখানে কারা আছেন যারা 3 বছরের বেশি সময় ধরে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন? 3 বছরের বেশি সময় ধরে বেশ কয়েকটা হাত দেখা যাচ্ছে। আর কারা আছেন যারা 3 বছরের কম সময় ধরে কাজ করছেন বা শিখছেন প্রেজেন্ট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট? অলমোস্ট 50-50। রিয়াক্ট জেএস নিয়ে কার কাজ করা হয় বা নেক্সট জেএস? অনেক, আলহামদুলিল্লাহ। ভিউ জেএস, ভিউ জেএস ডেভেলপার এইদিকে, রিয়াক্ট জেএস এইদিকে। অ্যাঙ্গুলার, আচ্ছা অ্যাঙ্গুলারের দুইজনকে পাওয়া গেছে। লারাভেল ব্যাকগ্রাউন্ডে কারা আছে? লারাভেল পিএইচপি, যে কয়েকটা হাত উঠেছে আলহামদুলিল্লাহ। আসলে আপনারা যেই ফ্রেমওয়ার্ক বা ল্যাঙ্গুয়েজই ব্যবহার করেন না কেন, আজকের এই সেমিনারটা সবার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। আপনি নিজে চিন্তা করেন, আপনি একটা ওয়েবসাইটে গেলেন, ওয়েবসাইটে যাওয়ার পর দেখলেন যে ওয়েবসাইটটা খুবই স্লো, ইম্পর্টেন্ট সময়ে আরও স্লো হয়ে যাচ্ছে, স্কেলেবল না, তখন কি করবেন? বেশিরভাগ ক্ষেত্রে আমরা সেই ওয়েবসাইটটা ব্যবহার করব না। একজন ফ্রন্ট এন্ড ডেভেলপারকেও আসলে অনেক কিছু মাথায় রেখে ওয়েবসাইটটা ডেভেলপ করতে হয়। আজকের এই সেমিনার থেকে আপনারা যা শিখবেন সেটা যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন, ইনশাল্লাহ অন্য ফ্রন্ট এন্ড ডেভেলপারদের থেকে আপনি অনেক এগিয়ে থাকবেন। সো আমরা চেষ্টা করব আজকের সেমিনারটা বেস্ট ইউটিলাইজ করার। সবাই প্রস্তুত তো ইনশাল্লাহ? ওকে, এখন মেগামাইন্ডস লার্নিং সম্পর্কে বলার জন্য আমি স্টেজে ইনভাইট করব হাসান আব্দুল্লাহ ভাইকে, টেকনিক্যাল লিড ব্রেন স্টেশন 23, কো ফাউন্ডার মেগামাইন্ডস লার্নিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমরা নির্ধারিত সময়ে আমাদের প্রোগ্রাম শুরু করতে পেরেছি, এবং আশা করছি এই প্রোগ্রামটি বা এই যে আমরা সময় ব্যয় করছি এটা আমাদের ক্যারিয়ারের জন্য ফ্রুটফুল হবে ইনশাআল্লাহ। এবং আমরা এও আশা করি যে আমরা এই নলেজটাকে ইনশাআল্লাহ ভালো কাজে ব্যয় করব, কারণ যে কোনো একটা টেকনোলজি বা যে কোনো একটা জ্ঞানের ভালো এবং মন্দ দুইটার সুযোগ থাকে। তো আমরা আশা করব যারা আমাদের ইভেন্টে আসেন তারা এটা সবসময় ভালোর ক্ষেত্রেই আমরা ব্যয় করব। অনেকেই হয়তো আমাদের এর আগের প্রোগ্রামগুলোতে এসছেন, আমি জাস্ট একটু দেখতে চাই যে যারা আজকে ফার্স্ট আসছেন আমাদের এই প্রেমিসে, এরকম কে কে আছেন? ওয়াও, অনেকেই, গুড। তার মানে আপনাদের হয়তো মেগামাইন্ডসের প্রোগ্রামেও এটা প্রথম আসা, বা এই এমএসসির যেই কনফারেন্স রুমটা এটাতে প্রথম আসা। তো আমরা রেগুলার বেসিসে এখানে চেষ্টা করছি যে এরকম বিভিন্ন ইভেন্ট অ্যারেঞ্জ করার। যেহেতু আপনারা প্রথম আসছেন মেগামাইন্ডসের এই প্রোগ্রামে, তো ছোট্ট করে একটু সামারাইজ করতে চাই যে আমরা আসলে কি করি। আমরা বরাবরই চেষ্টা করি যে এই টেক ইন্ডাস্ট্রিতে যে জায়গাগুলিতে আমাদের একটু কম কাজ করা হয়, কিছু ল্যাকিংস আছে, এরকম জায়গাগুলিতে আমরা কিছু কাজ করার। যেমন এই ইভেন্টটা মূলত আমরা টার্গেট করছি যে যারা একটু সিনিয়র বা যারা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন এদেরকে টার্গেট করে বিভিন্ন প্রোগ্রাম করার। কারণ দেখা যাচ্ছে যে বিগিনার ফ্রেন্ডলি প্রোগ্রাম অনেক বেশি হয়, এই টাইপের কোর্স, টিউটোরিয়ালস এগুলি প্রচুর। তো সেই জায়গা থেকে মনে হয়েছে যে আসলে আমি বিগিনার থেকে একটু ইন্টারমিডিয়েট লেভেলে যাওয়ার ক্ষেত্রে বা ইন্টারমিডিয়েট থেকে অ্যাডভান্স লেভেলে যাওয়ার ক্ষেত্রে আমার আসলে কী দরকার, এই জায়গাটাতে কিছুটা গ্যাপ থাকে। এবং এটা সত্য যে যার আসলে বড় কোনো টিমে কাজ করার সুযোগ হয় নাই, বা যার আসলে ওরকম মেন্টর নাই, তার জন্য ক্যারিয়ারে প্রোগ্রেস করাটা বেশ টাফ। তো আমি কোড করতেছি, আমার কোডটা আসলে রাইট ওয়েতে হচ্ছে কি না, আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করলাম, এটা কি আসলে রাইট কি না, এটা যদি আমার কোডটা কেউ রিভিউ না করে, আমাকে যদি কেউ মেন্টরিং না করে, তো এই জায়গাটাতে আমাদের আসলে গ্রো করাটা একটু টাফ, বা আমরা আসলে ভুল পথে চলে যেতে পারি। তো মেগামাইন্ডস লার্নিংয়েরও চেষ্টা থাকে এই জায়গাটাতে যে আমরা যেন আমাদের ক্যারিয়ারে রাইট পাথে সামনে প্রোগ্রেস করতে পারি। তো এই জন্য আমরা এরকম কিছু ইভেন্ট, কিছু আমাদের প্রি রেকর্ডেড কোর্স, আবার কিছু মেন্টরিং প্রোগ্রাম, এগুলি নিয়ে আমরা কাজ করছি।
ইভেন আমরা সামনে চেষ্টা করছি যে যেই টিমগুলিতে সরাসরি হয়তো বা টিম লিড বা ওরকম মেন্টর নাই, সেই রকম ছোট কোম্পানিতে বা ছোট টিমে আমরা ইনভলভ হয়ে সেখানে মেন্টরিং অফার করা। তো এগুলি নিয়ে আমরা কাজ করছি। ইনশাল্লাহ আমরা আগামীতেও আপনাদেরকে নিয়ে এরকম প্রোগ্রাম চালিয়ে যাব। আশা করব যে আপনারা আপনাদের সময় দিয়ে, বুদ্ধি দিয়ে আমাদের সাথে থাকবেন এবং এই প্রোগ্রামগুলিকে সামনে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবেন এবং আমাদেরকে সাপোর্ট দিবেন। এবং নিজ নিজ জায়গা থেকে যার যতটুকু সুযোগ আছে এরকম বিভিন্ন ইভেন্ট অ্যারেঞ্জ করা, ওয়েবিনার অ্যারেঞ্জ করা, এই জায়গাগুলিতে আপনারা কাজ করতে পারেন। এবং এটা করার ক্ষেত্রে যদি আপনাদের কোনো রকম সাপোর্ট দরকার, এটা আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে সর্বতোভাবে চেষ্টা করব যে কোনো একটা ইভেন্ট অ্যারেঞ্জ করার ক্ষেত্রে যা যা করতে হয় করার জন্য। কারণ শুধু মেগামাইন্ডস লার্নিংয়ের পক্ষে ইন্ডাস্ট্রিকে পুরোপুরি সব গ্যাপ ফিল আপ করা সম্ভব না। তো আপনাদেরও এগিয়ে আসতে হবে, যার যার জায়গা থেকে ইনশাল্লাহ আপনারা কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহু খাইরান। মেগামাইন্ডস লার্নিং আসলে অনেক সুন্দর সুন্দর ইভেন্ট আমাদের জন্য আয়োজন করছে, আর এই ইভেন্টগুলা যেখানে হচ্ছে সেটা হচ্ছে এমইসিতে। তো এই এমইসি সম্পর্কে বলার জন্য আমি এখন স্টেজে ইনভাইট করব মাহবুবুর রহমান ভাইকে। মাহবুবুর রহমান ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সবাইকে স্বাগতম মেগামাইন্ডস আয়োজিত টেকটক দ্বিতীয় সেশনে। সো আজকেরটা খুব ইন্টারেস্টিং, আমারও থাকা উচিত ছিল যেহেতু আমি এই প্রোগ্রামিং লাইনেরই লোক। যার জন্য আমাকে ডাকা হলো এখানে এই এমইসির ব্যাপারে। এমইসি বেসিক্যালি মুসলিম এন্টারপ্রেনার্স কমিউনিটি, এলাবোরেশনটা এরকম, যেটা আমরা স্টার্ট করি আজ থেকে আরও প্রায় 2 বছর আগে। সো আস্তে আস্তে উই হ্যাভ কাম টু দিস পজিশন যে এরকম আমাদের একটা প্রায় এই 100 সিটিং ক্যাপাসিটির একটা প্রেমিস আছে, যেখানে এই টাইপের ছোটো ছোটো মিট আপ করা যায়, যে কোনো কমিউনিটি ইভেন্ট করা যায়। আস্ক মি এনিথিং সেশন আপনারা যদি খেয়াল করে থাকেন ফেসবুকে আমাদের গ্রুপে আমরা বিভিন্ন ইভেন্ট করার চেষ্টা করছি। সো এখানে যেটা সুবিধা হচ্ছে, আপনারা যদি সিমিলার জিনিস করতে চান, ধরেন আপনাদের অফিসে একটা প্রোডাক্ট লঞ্চ হবে, ইউ ক্যান ডু ইট হিয়ার। আপনারা সিমিলার এরকম একটা টেক সেশন যদি করতে চান, 100 ক্যাপাসিটি বা এরকম ওয়ার্কশপ করতে চান, করতে পারেন। এখানে ভিডিও, ওই খাবার ব্যবস্থা সব কিছুই এখান থেকে সাপোর্ট পাওয়া যায়। আমাদের অরিজিনালি এটাই ছিল, অবজেক্টিভ ছিল যে এই জিনিসগুলোকে আর ফ্যাসিলিটেট করা কমিউনিটি থেকে। সো আপনারা যে কোনো টাইপের ইভেন্ট এগুলি, ইনফ্যাক্ট উই উড এনকারেজ যে আপনারা এগুলি করেন, হ্যাঁ, আর একটু এঙ্গেজমেন্ট বাড়ান। এই করোনার সময় মানুষ আসলে সব অফলাইন থেকে মানে অনলাইনে চলে গেছে। সো আমরা চাই যে উই ব্রিং ব্যাক দি গ্লোরি অফলাইন মিট আপ। কারণ একটা অফলাইন মিট আপে যেই এঙ্গেজমেন্টটা হয়, যেই সম্পর্কটা তৈরি হয়, সেটা অনলাইনে কখনোই হয় না। অনলাইন ইজ লাইক প্ল্যান বি। হ্যাঁ, সো আমি বক্তব্য খুব একটা লম্বা করবো না। আপনারা যদি এমইসি সম্বন্ধে জানতে চান, আমাদের সাইট আছে, গ্রুপ আছে, এখানে মেম্বারশিপেরও ব্যবস্থা আছে, বাট এখনও মেম্বারশিপ সেভাবে আমরা নিচ্ছি না। বাট আমাদের সাথে যুক্ত থাকার অনেক উপায় আছে এই মেগামাইন্ডস লার্নিং। আমরা আমাদের পেজ, আমাদের গ্রুপ, সেখান থেকে কোনো কিছু যদি ইনিশিয়েটিভ নিতে চান আমাদের কাছ থেকে সাপোর্ট নিতে পারেন। আর এনি প্রশ্ন ওখানেও করতে পারেন। বাট এগেইন, যেটা আবার রিটারেট করি, এই টাইপের ছোটো ছোটো 100 ক্যাপাসিটির মতো ফোকাসড অনুষ্ঠান আপনারা নিজেরাই করার চেষ্টা করেন। আপনারা যদি পিএইচপি এক্সপার্টস বা এই টাইপের গ্রুপের সাথে পরিচিত হয়ে থাকেন, আমরা অনেক ইভেন্ট করতাম আমাদের ইয়াংকালে। আমরা এখন একটু বয়স হয়ে গেছে। সো এই গুরুদায়িত্বটা এখন আপনাদের উপরে। টেক ইন্ডাস্ট্রিকে এইসব মিট আপ ইভেন্টস এগুলি করে রাখতে হয়। দিস ইজ দ্য মানে কমন কালচার অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তাই না? কানাডা, ইউনাইটেড স্টেটস, তারপরে ইউরোপ, যেখানে যান ছোটো ছোটো মিট আপ হয় এবং খুব ইফেক্টিভ হয় এগুলি। কারণ লারাভেল নতুন একটা, ফর এক্সাম্পল পিএইচপি 8.4 রিলিজ দিল, এই রিলিজ অনুসারে একটা মিট আপ করে ফেললেন। হ্যাঁ, যে এই 8.4-এ কী কী নতুন নতুন আসছে। এই কালচারটা ই করতে মানে টেক ওয়ার্ল্ড ইটসেলফ একটু বোরিং টাইপের আর কি। লোকজন সারাদিন কোডিং করে, এটা করে, তাদের লাইফে বিনোদন নাই। সো আমাদের এইসব মিট আপ, এই ইন্টারাকশন, এগুলো দিয়েই আমাদের নিজেদের চাঙ্গা রাখতে হবে। সো এইসব ইভেন্ট করেন, এই বলে আমার বক্তব্য শেষ করছি ইনশাআল্লাহ। আর এনজয় দ্য সেশনস।